আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, এই মুহূর্তে আমাদের বীরদের জন্য কিছুটা দুঃসংবাদই আমি বলতে পারি। যদি বীররা কোনো অ্যাকশনে যায় তাহলে পাল্টা অ্যাকশন তৈরি হতে যাচ্ছে ইউর পক্ষ থেকে, মানে ইউরোপীয় ইউনিয়নের সাথে বীরদের একটা লড়াইয়ের শঙ্কা দেখা দিয়েছে। গতকালকে আমি আপনাদেরকে নিউজ দিয়েছিলাম, হঠাৎ করে সাইপ্রাসে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে আমাদের বীররা। তবে শর্ত হচ্ছে, যদি সাইপ্রাস তার লিমিট ক্রস করে। হোয়াট ইজ দ্য মিনিং অফ লিমিট ক্রস? সেটা হচ্ছে, যদি সাইপ্রাসে থাকা যে যুক্তরাজ্যের যে বিমান ঘাঁটিগুলো আছে, নৌঘাঁটি আছে, সেগুলোকে ব্যবহার করে যদি ইসলিরা কোনো ধরনের কোনো অভিযান লেবাননের বিরুদ্ধে চালায়, তাহলে সাইপ্রাসের বিরুদ্ধেই অভিযান চালানোর ঘোষণা দিয়েছে বীররা। এমনকি তারা তাদের প্রস্তুতি সম্পর্কেও তারা বলছে যে আমাদের কাছে এমন এমন জিনিস আছে যা সাইপ্রাস ভাবতেও পারবে না, ইসলিরও ভাবতে পারবে না, আমরা সেখানে অভিযান চালাতে সক্ষম। এখন লেবাননের এই বীরদের এমন বক্তব্যের পরই নড়ে চড়ে বসেছে আপনার সাইপ্রাস প্লাস ইউরোপীয় ইউনিয়ন। বলা হচ্ছে যে সাইপ্রাসের উপর যদি হামলা হয়, লেবানন যদি কোনো ধরনের হামলা করে, তাহলে ইইউ এবং ব্রিটেন এই সংঘাতে জড়িয়ে পড়বে। কারণ ওইখানে যে নৌঘাঁটি বা বিমান ঘাঁটি, সেগুলো কিন্তু হচ্ছে যুক্তরাজ্যের তৈরি করা। তো স্বাভাবিকভাবে বীররা যদি কোনো ধরনের অভিযান চালায়, সেটা হবে যুক্তরাজ্যের তৈরি করা সেই বিমান ঘাঁটি, যেটাকে ব্যবহার করে বিভিন্ন সময় ইসলিরা অতীতে নানান ধরনের ঘটনা ঘটিয়েছে। আর এই বিষয়টাকে সামনে রেখে যখন সাইপ্রাসকেই হুমকি দেওয়া হলো, তখনই নড়েচড়ে বসেছে আপনার ইইউর বক্তব্য যে ভূমধ্যসাগরের অন্যান্য অংশেও আপনার মানে বীররা আক্রমণ যে কোনো সময় চালাইতে পারে। ইসলির পুরো ভূখণ্ড সহ আশেপাশের যে কোনো এলাকার উপর জলে, স্থলে, অন্তরিক্ষে সুনির্দিষ্ট অভিযান চালানোর সম্পর্কে হিজুদের এই ঘোষণা কিছুটা অস্বস্তিকর। লেবাননের সাথে সুসম্পর্ক সত্ত্বেও সাইপ্রাস ইসলিকে নিজের বিমানবন্দর এবং সামরিক ঘাঁটি আপনার কি বলা যে সামরিক মহড়ার জন্য ব্যবহার করতে দেওয়ায় হিজুরা এখানে ক্ষোভ প্রকাশ করেছে। এটা তো স্পষ্ট। সেখান থেকে লেবাননের উপর যদি কোনো ধরনের কোনো অভিযান চলে, তাহলে সাইপ্রাসের সরকারও যুদ্ধের অংশ হয়ে উঠবে বলে আপনার বলা হয়েছে। এখন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদুলিদেস তিনি আপনার বীরদের এমন বক্তব্যের পর বলছেন যে তার দেশ কখনোই কোনো সংকটে কোনো পক্ষকে সমর্থন করছে না। তিনি বরং আমাদের ওই শহরে ফিলিতে ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে নিজের দেশের ইতিবাচক ভূমিকা তুলে ধরেছেন। সাইপ্রাসের সাথে লেবাননের কোনো এমনি খারাপ সম্পর্ক নাই। সমস্যাটা হচ্ছে ইসলি যে কোনো সময় একটা বড় ধরনের অভিযান চালাবে, কারণ মন্ত্রিসভা থেকে একটা অনুমোদন দেওয়া হয়েছে। এখন এই অভিযান চালানোতে গেলে আমাদের বীররা মনে করছেন যে তারা সাইপ্রাসের এই বিমান ঘাঁটিটা ব্যবহার করবে। সেখান থেকে অ্যাডভান্স সাইপ্রাসকে একটা চিঠি পাঠাই দিছে আর একটা ভিডিও ফুটেজ দিছে। এতে সাইপ্রাসের কিন্তু ভেতরে ভেতরে হালকা প্যান্টের নিচে দিয়ে ঝিলাঝিলা ফিল হচ্ছে, না হয়তো এত সুন্দর করে এরকম বক্তব্য দিত না। আচ্ছা, এখন সাইপ্রাস বলছে আরব দেশগুলি এবং আন্তর্জাতিক সমাজ আপনার সাইপ্রাসের এই ভূমিকা নিয়ে প্রশংসা করেছে। সাইপ্রাস প্রকাশ্যে সরাসরি ইসলিকে কোনো সহায়তা দেয়নি, তবে সাইপ্রাসের বিশাল আকাশসীমার মধ্যে ইসলি বিমান বাহিনী মাঝে মধ্যে মহড়া চালানোর অনুমতি পেয়েছে। সেই দেশে ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে অতীতে সিরিয়া এবং সম্প্রতি ইয়েমেনেও হামলা চালানো হয়েছে। সাবেক ঔপনিবেশিক শক্তি হিসাবে ব্রিটেনের দুটি সামরিক ঘাঁটি আপনার সাইপ্রাসে সক্রিয় আছে। এখন ইরান সমর্থিত হিজু, ইয়েমেনের বীর এবং সিরিয়ার যেই সরকার, তাদের সাথে ইসলি বড় সংঘাতে জড়িয়ে পড়লে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বাড়ারই আশঙ্কা দেখছে সাইপ্রাসও। তো সাইপ্রাসও চাচ্ছে না এখানে কোনো ধরনের ভূমিকা তারা রাখতে। আর যদি ইসলিরকে এই অনুমতি দেওয়া হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে হোক, যুক্তরাজ্যের চাপে হোক, বা ইউরোপীয় ইউনিয়নের চাপে হোক, দিলেও দিতে পারে, কারণ তারা তো অনেক দেশ নিজস্ব বাক স্বাধীনতা নাই, উপর থেকে যেটা আসে এটা মানতে হয়। দেখেন না, ট্রাম্প বলে টাকা না দিলে পুতিনডে দিয়ে তোমাদেরকে ধরাই দেবো, এরকম নানান ধরনের বক্তব্য আসে। তো সেই জায়গা থেকে আপনার সাইপ্রাস যদি বীররা ধরেন সামহাও যদি লেবানন এবং ইসলি যুদ্ধ লাগেই, তাহলে এরা করবে কি, সাইপ্রাস ভূমি ব্যবহার করবে। আর সাইপ্রাসের ভূমি ব্যবহার করলে বীররা যেহেতু কথা দিয়ে ফেলছে, ঘটনা কিন্তু ঘটাবে। আর এরপরে কিন্তু ইউ বনাম বীরদের সাথে একটা যুদ্ধ বাঁধবে। আর বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে, কারণ পরাশক্তির এখানে টপাটপ কানেক্টেড হবে। পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। দেখা যাক কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।